মানিকগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালের এক হিসাবরক্ষক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন বলে শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে। তবুও চাকরিতে বহাল আছে ওই হিসাবরক্ষক। মানিকগঞ্জে পল্লী বিদ্যুতের রেকর্ডে বলছে, গত বছরের জানুয়ারি থেকে মে এই ৫ মাসে লোডশেডিংয়ের পরিমাণ ছিল মাসে সর্বোচ্চ ৮ ঘন্টা। অথচ লোডশেডিং সামাল দিতে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জেনারেটর চালু দেখানো হয়েছে মাসে গড়ে ৭০ ঘন্টা। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি বলছে, হাসপাতালের জেনারেটরের ডিজেল ক্রয় খাতে ৫ মাসে আত্মসাৎ হয় ৫ লাখ টাকারও বেশি। গত অর্থ বছরে সরকারি এই হাসপাতালের জন্য 10টি স্থানীয় কোটেশনের মাধ্যমে এসি, ফ্যান, লাইট, রোগীর বেডসহ যেসব পণ্য সামগ্রী কেনা হয় তার মধ্যে ৪২,০৬,৫০০ টাকা আত্মসাৎ করেন হাসপাতালের হিসাবরক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদ। সদস্য সচিবের স্বাক্ষর ছাড়া আসলে বিল উত্তোলন সম্ভব নয়, এবং ওইখানকার যে স্বাক্ষর আমার স্বাক্ষরের সাথে মিলে না এবং আমার স্বাক্ষর না, এটা তখন তো তদন্ত কর্মকর্তা ওনাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করছেন, এবং ফুয়াদ সাহেব এই যে কাজটা এটা নিজেই মানে দাপ্তরিক কার্য বলে নিজেই সম্পাদন করছে, সেই হিসেবে উনি স্বাক্ষরটা জাল করেছেন। হাসপাতালে রোগীদের নানা পরীক্ষা, কেবিন ভাড়া, টিকিট বিক্রি সহ বিভিন্ন ধরনের ইউজার ফি খাতে প্রায় ৩ লাখ টাকা জমা হয়নি সরকারি কোষাগারে। তদন্ত কমিটি বলছে, গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসে এ টাকা আত্মসাৎ করেন হিসাবরক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদ। এভাবে আত্মসাৎ হয়েছে ৭০ লাখ টাকারও বেশি। এ বিষয়ে গত বছর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দেন হাসপাতালের কয়েকজন কর্মচারী। টাকা আত্মসাতে যোগসাজশ আছে আরও অনেকের। আর্থিক বিষয়ে বিল বাট্টা করছে, সেখানে বিল সঠিক হয় নাই, মালামাল কিনছে, অথচ আদৌ তার কোনো কোনো প্রমাণ পাওয়া যায় না। উনি তত্ত্বাবধায়ক স্যারের সাথে বিল করে এই করে আমরা কি করব, স্যার তো আমাদের আওতাধীন না। স্যার এতটাই ওনাকে ভালোবাসতেন যে সমস্ত অফিসের স্টাফ আমাদের অফিস রুমে বসে কাজ করতো, আর স্যার ওনার রুমে ব্যক্তিগতভাবে রুমে নিয়ে কাজ করত। স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার মিনহাজউদ্দিনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে হিসাব রক্ষকের বিরুদ্ধে আনা কিছু অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। যতগুলো অভিযোগ করা হয়েছে মোটামুটি কম বেশি প্রমাণিত। আমি অলরেডি আমার ডিজি স্যারের নির্দেশ মতো আমি সেটা তদন্ত কাজ সম্পন্ন করছি এবং যথারীতি জমা দিয়ে দিছি। তবে অভিযোগ অস্বীকার করেন হিসাব রক্ষক। তো আপনারা দেখছেন যে অভিযোগটার মধ্যে আমার অফিসেরই ৫-৬ জনের নাম আছে আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে। হয়তো আগে থেকে তারা ষড়যন্ত্রমূলকভাবে ওইগুলো স্বাক্ষর করে থাকতে পারে, তবে আরও সব ওইগুলো স্বাক্ষর করেনি, এবং আমি স্বাক্ষর করা তো প্রশ্নই আসে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর্থিক বিষয়ে হিসাব রক্ষক হিসাবে কাজ করে, কাজেই সে তো আমার কাছে বিল টিল উপস্থাপন করে, আমি সই করি। এইটা থেকে অনেকে মনে করে আসলে অ্যাকচুয়ালি আমি কোনো অন্যায়কে আমি জানিয়ে শুনিয়ে আমি সুযোগ দিতে রাজি না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।